This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টালিগঞ্জে লুটের গল্পের পর্দা ফাঁস হয়ে গেল। 48 ঘন্টায় কিনারা করলো পুলিশ। মাত্র 48 ঘন্টার মধ্যে পুলিশ কিনারা করে ফেললো আসল ঘটনার অভিযোগকারী গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস। তাকে গ্রেফতার করা হলো, সে নিজেই গ্রেফতার। পাকড়াও সোনালীর এক আত্মীয় স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের গয়না নিজেই চুরি করেন সোনালী। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কথা বলবো আমাদের সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ঠিক কি অভিযোগ উঠে আসছে এই সোনালীর বিরুদ্ধে? লাগাতার শহর কলকাতায় লুটের ঘটনা চলছে। দমদম, সেন্ট্রাল এভিনিউ ইত্যাদি জায়গায় ঘটনা ঘটেছে। টালিগঞ্জের মুর এভিনিউতে যখন এই অভিযোগ প্রকাশ্যে এসেছিল ছেলের বিয়ের প্রায় 3 থেকে 4 ভরি গয়না লুট হয়ে গিয়েছে, তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা শহরে হচ্ছেটা কি। কিন্তু এই ঘটনার যখন পর্দাফাঁস কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ করছে, তখন জানা যাচ্ছে একেবারে সর্ষের মধ্যেই ভূত। যিনি অভিযোগকারী গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস, তিনি আসলে দীর্ঘদিন ধরে তার স্বামীর আগের পক্ষের স্ত্রীর ছেলের জন্য থাকা গয়নাগুলোকে সরিয়েছেন। সরানোর পর এই ডাকাতি বা লুঠের ফাঁদ পেতেছিলেন তিনি। আসলে এটাকে রিউমার হিসেবে ছড়িয়েছেন যাতে নিজেকে সেফগার্ড করা যায়। শুধু সোনালী বিশ্বাস নয়, তার সঙ্গে তার এক আত্মীয় রাজা নাগকেও পুলিশ গ্রেপ্তার করেছে। দুজনের বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছিল। অর্থাৎ প্রথম পক্ষের স্ত্রীর ছেলের বিয়ের গয়না তা চুরি করলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী, এমনটাই কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যাচ্ছে। দুজনকেই আজকে কোর্টে পেশ করা হবে, রিমান্ডে নেওয়া হবে এবং দুজনের বয়ানে বিস্তর অসঙ্গতি থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। খোদ অভিযোগকারী গৃহকর্ত্রী তিনি চুরির দায়ে গ্রেপ্তার হলেন। অনেক ধন্যবাদ সুমন তোমায়। আরো একবার আপনাদের জানিয়ে দিই এই ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। টালিগঞ্জের লুটের গল্পের এবার পর্দা ফাঁস হলো। 48 ঘন্টার মধ্যে কিনারা করলো পুলিশ। অভিযোগকারী যে গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস নিজেই গ্রেফতার এবং পাকড়াও করা হয়েছে তার একজন আত্মীয়কে। রাজা নাম সেই আত্মীয়ের। স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের গয়না নিজেই চুরি করেন এই সোনালী। আত্মীয়ের সহযোগিতায় চুরির পরে সেই গয়না সে বিক্রিও করে দেয়। ফেঁসে যাবেন বুঝে লুটের গল্প সাজানো হয়। এই অভিযুক্ত লুটের গল্প সাজান, ঠিক এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। ভয় তো পাবোই, আমিও তো নিজে একা থাকি, ভয় পাবো না তো কি করবো, সাবধানে থাকি, দরজা টরজা বন্ধ করে। আর কি পুলিশের কি আরো অ্যাক্টিভ হওয়া উচিত? আপনাদের নিশ্চয়ই হওয়া উচিত। আমাদের তো এখানে আমবাগান থানা রয়েছে, ওখানে একটা রয়েছে, অনেক কিছু। তবে এই এরিয়ায় আমি 50 বছর রয়েছি, 50 কেন 56 বছর হবে, কিন্তু কোনোদিন কোনো কিছু আমি জীবনে শুনিনি এইদিকে, কিচ্ছু না। আমার কোনো হয়নি, এই যে করেছে তার তো খুব ক্ষতি হলো না? পুলিশের আরো সক্রিয় হওয়া উচিত। হ্যাঁ একদম। এই হ্যাঁ তো হয় নাকি এই আগে কোনোদিন এখানে এরকম? না না, কোনো আমি 7 বছর থেকে আছি এখানে, কোনোদিন শুনিনি। আর এবার আরো একটা খবর, দমদম বিডন স্ট্রিটে লুটে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। ডাকাতি লুটে ব্রেক থ্রু নেই, ব্লাইন্ড লেনেই রয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ হাতে এলেও ধরা পড়েনি এখনো পর্যন্ত দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত দমদম বিডন স্ট্রিট, সেখানে লুটে গ্রেফতারি শূন্য। আমাদের সহকর্মী সময় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সময়, এখনো দমদম আর বিডন স্ট্রিটের এই যে লুটের ঘটনা, সেখানে পুলিশ এখনো কিছু কিনারা করতে পারলো না। কি তথ্য আছে পুলিশের তরফ থেকে? দেখো, বিডেন স্ট্রিটের যে ঘটনা, মধুমিতা মিত্র বয়স্ক মহিলা, তিনি বাড়িতে কিন্তু একাই থাকতেন। তার একা থাকার সুযোগ নিয়ে এবং বয়সের সুযোগ নিয়ে কিন্তু তার বাড়িতে লুট চালানো হয়েছে তাকে ধারালো অস্ত্র দিয়ে। এত বড় ঘটনা ঘটে গিয়েছে সেন্ট্রাল এভিনিউ রাস্তার ওপরে, এত বড় বাড়ি, সেখানে থাকতেন এই বৃদ্ধা। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার কিন্তু একদিন অতিক্রান্ত হয়ে গেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছে যে পুলিশকে আরও সতর্ক হয়ে তাদের কিন্তু এই ঘটনা, সেই ঘটনার কিন্তু যে তদন্ত করে যে দোষী বা যেই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে। তার কারণ তারা যেটা বলছেন যে তিনি বাড়িতে একাই থাকতেন, তার বাড়িতে পরিচারকরা থাকতো এবং নিরাপত্তা কর্মীরাও কিন্তু থাকতো। সিসিটিভি রয়েছে, পুলিশের কাছে ইনফরমেশনও রয়েছে। তাহলে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে না কেন? শুধুমাত্র যে বিডন স্ট্রিটের ঘটনা এমনটা নয়, দমদমেও যে ঘটনা ঘটেছে সবকিছুই কিন্তু পুলিশের কাছে ইনফরমেশনগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবং একটি বড় বিষয় যেটা সিসিটিভি ফুটেজ, এবং যারা এখানে কাজ করছেন নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পরিচারকেরা, তাদের তো একটা তো
বায়োডাটা থাকবে, অর্থাৎ আধার কার্ড সহ বিভিন্ন জিনিস যেগুলো কিন্তু জমা দিতে হয়, বাড়িতে কাজের লোক রাখার ক্ষেত্রেও কিন্তু সেটা করতে হয়। সেই তথ্যগুলো যদি পুলিশের কাছে থাকে এবং সিসিটিভির ফুটেজও যদি থাকে এবং তাদের যে তদন্ত, সেই তদন্তে তারা কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারছে না? তাহলে শহরে বৃদ্ধ বৃদ্ধা তাদের নিরাপত্তা কোথায়? তারা একেবারেই শহরের এই যে সিনিয়র সিটিজেন মানুষ, তারা কাদের ভরসাতে থাকবেন? একাকেই বৃদ্ধ বৃদ্ধারা, তাদের নিরাপত্তা কোথায়? এই নিয়ে তো প্রশ্ন উঠছেই। অনেক ধন্যবাদ তোমায় সোমা, তুমি নজর রাখো।